নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আজকের এই ভিডিওতে আগস্ট মাসের ১৩ তারিখ বাংলার মাস অনুসারে ২৭শে শ্রাবণ, এই দিন এস নামের মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটতে চলেছে, কি কি বিশেষ দিক রয়েছে তাদের রাশিচক্রে, তিনটি বিশেষ ঘটনার বিশেষভাবে উল্লেখ বর্তমান। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। দর্শক বন্ধুরা, ১৩ই আগস্ট বুধবার দিন, এই দিন এস নামের মানুষদের সঙ্গে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ১২ তারিখ হয়ে যাওয়া কিছু স্ট্রেস এবং ঘটনার কারণে ১৩ তারিখের প্রথম দিকটা বা শুরুটা কিছুটা জটিলতার সঙ্গে কাটতে পারে এস নামের মানুষদের জন্য। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয়ে নিশ্চিন্ত থাকবেন, ১৩ তারিখে বেশ কিছু রাশিতে পজিটিভ দিক বর্তমান রয়েছে। দিনের শুরুটা একটু জটিলতা এবং মনের দিক থেকে মনটা খুব একটা ভালো না থাকলেও দিনের শেষে গিয়ে বেশ মন আপনার ভালো হয়ে উঠবে এবং প্রায় 95% এস নামের মানুষের সঙ্গে এই ঘটনা ঘটবে। প্রত্যেক নামের প্রথম লেটার যাদের এস দিয়ে সেই সমস্ত জাতক জাতিকা, তাদের সঙ্গে এমন ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু 5% এমনও হতে পারে যাদের সংখ্যাতত্ত্ব ছাড়াও তাদের যে নিজের কুণ্ডলী, সেই কুণ্ডলিতে কোনো কিছুর পরিবর্তন বর্তমান থাকতে পারে। তবে বন্ধুরা, এই যে বুধবার, এই দিন সম্পর্ককে নিয়ে কিছু বিষয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন আপনি নিজের মধ্যে। নিজের মনের মধ্যে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাইবেন, কিন্তু তার উত্তর হয়তো আপনি পাবেন না। তবে নিজের প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর মতো শুভ মুহূর্ত আপনি পেতে পারেন। শুধু তাই নয়, দিনটি অত্যন্ত বিশেষ হয়ে উঠতে পারে এস নামের মানুষদের কাছে সঠিক এফোর্ট করার মাধ্যমে। দ্বিতীয়ত, এই দিন অর্থাৎ বুধবার ১৩ তারিখ, এই দিন এস নামের মানুষদের শত্রুর সংখ্যা কমবে। হ্যাঁ, শত্রুর সংখ্যা সাধারণত আমরা বাড়তে দেখতে পাই এবং প্রতিনিয়ত প্রত্যেক মানুষের চোখে আমরা সমালোচনার মুখে পড়ি। কিন্তু দর্শক বন্ধুরা, ১৩ই আগস্ট আপনি সমালোচনার মুখে পড়বেন না তা নয়। আপনার প্রতিবেশী বা আপনার পাড়ার কিছু মানুষের কাছে আপনি সমালোচনার মুখে পড়লেও শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে, যা আপনার ক্ষতিগ্রস্ত করার মতো সম্ভাবনা অবশ্যই রাখবে না। হ্যাঁ, এমন কিছু বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আগের জীবনে কোন দিকটিতে গেলে আপনি সঠিক পথে যাবেন তার বিবেচনা করতে পারবেন এবং ভবিষ্যতে তারা আপনাকে সাহায্য করবে এবং আপনার সঙ্গে থাকবে। রাগ এবং ক্ষোভের শিকার হবেন না কারো। দেখবেন দিনটি অত্যন্ত সুন্দরভাবে আপনার কেটে যাবে। খুব বেশি এক্সপেকটেশন বা প্রিয় মানুষের কাছ থেকে খুব বেশি আশাবাদী হয়ে পড়বেন না, এতে সমস্যা ক্রিয়েট হতে পারে। বাকি খুব ভালো সময় কাটানোর সম্ভাবনা অবশ্যই বর্তমান রয়েছে এস নামের মানুষদের জন্য। তৃতীয়ত, ব্যবসার দিকে উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি বা অর্থের বিভিন্ন রকম যে প্রগতি, তা ঘটবে এস নামের মানুষদের সঙ্গে। আগস্ট মাসের ১৩ তারিখ আপনারা এই সময় আর্থিকভাবে উন্নতির বিশেষ সম্ভাবনা পেতে চলেছেন। আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা নতুন কোনো প্ল্যানিংয়ের জন্য আপনার ব্রেন খুব ভালোভাবে এই সময় আপনার সঙ্গ দেবে এবং আপনার প্ল্যানিং খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে, এমন সম্ভাবনাও বর্তমান রয়েছে বর্তমান সময়ে। চতুর্থত, নতুন কর্মসংস্থানের সুযোগ বর্তমান। হ্যাঁ, এস নামের মানুষেরা তারা যে কর্মের দিকে এগিয়ে চলেছেন
যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাতে আপনি একজন স্টুডেন্ট হন, চাকরিজীবী বা কোনো কিছুর কোর্স করুন না কেন বা ব্যবসাদারী হন না কেন, আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মে নিজের বেস্ট হয়ে উঠতে পারাটা বা নিজের কর্মটা সম্পূর্ণ করতে পারাটা বর্তমান সময়ে আপনার কাছে সবথেকে পজিটিভ দিকের মধ্যে একটি হবে, যা আপনার পদোন্নতি করতে বা আপনার নিজের উন্নতি ঘটাতে এবং জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। 13 তারিখ আপনাদের পুরনো বন্ধুদের সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিন বাইরে বেরিয়ে আপনারা যদি কোনো পুরনো বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করতে চান, তাহলে এতেও আপনি বিশেষভাবে পজিটিভ কিছু লক্ষণ পেতে পারেন। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, 13 তারিখে আপনারা আপনার পুরনো কিছু বন্ধু যারা আগে আপনার খুব প্রিয় তো ছিল, কিন্তু বর্তমানে আপনি তাদের সঙ্গে যুক্ত নেই, সেই সমস্ত মানুষদের সঙ্গেও আপনার বিশেষভাবে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাঝে কিছু মনোমালিন্যতা থাকতে পারে, যেগুলো কনভারসেশন অর্থাৎ কথাবার্তা বলেই মিটিয়ে নেওয়া সম্ভব। তাই সম্পর্ককে জটিল করে তুলবেন না, চেষ্টা করবেন সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং মানসিকভাবে একটি বিষয় যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, এবং এটি প্রত্যেক এস নামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়। যারা ভালোবাসা চাইছেন, ভালোবাসার পিপাসু, বা কোনো না কোনোভাবে নিজের জীবনে আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে স্যাটিসফাই হতে পারছেন না, বা আপনারা হয়তো প্রেম চাইছেন কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য বলবো ধৈর্য ধরুন বন্ধুরা। আপনারা কোনোভাবেই কিন্তু হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং বর্তমান সময় আবেগ সবথেকে বড় শত্রু হয়ে উঠতে পারে এস নামের মানুষদের জন্য। সুতরাং আপনার নামের প্রথম লেটারের অক্ষরটি যদি এস, বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়, তাহলে আবেগকে সরিয়ে রাখুন এবং আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে নিজের মনকে স্ট্রং করে তুলুন আপনার ব্যথার মাধ্যমে। যে কষ্ট আপনি পেয়েছেন, যে কষ্ট আপনি পাচ্ছেন, স্ট্রাগল আপনি করছেন, সেখান থেকে জ্ঞান অর্জন করুন এবং নিজের জীবনে এগিয়ে যান। পিছন ফিরে তাকাবেন না। চেষ্টা করুন বর্তমান সময়কে বেশি করে সুন্দর করে তোলার, এবং ভবিষ্যৎটা এমনিতেই সুন্দর হয়ে উঠবে। পিছনে কি হয়েছে, ভালো খারাপ, সেই নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করলে আপনার বর্তমান সময়টাও খারাপ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। প্র্যাকটিক্যাল হন এবং শক্তভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য। পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন বন্ধুরা।